এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের মধ্য ও উত্তরাঞ্চলে বন্যা। 1 মাস ধরে পানিবন্দী সিলেটের কিছু এলাকা, সব মিলিয়ে মেয়াদী বন্যার কবলে দেশ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হিসেবে 18 জেলা বন্যা কবলিত। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ইসলামপুরের আমতলী এলাকা দিয়ে সপ্তাহখানেক ধরে লোকালয়ে ঢুকছে পানি। এতে প্লাবিত 25টির মতো গ্রাম। জামালপুরের 7টি উপজেলার মধ্যে 5টি বন্যা কবলিত। প্রায় 2.5 লাখ মানুষ জলমগ্ন দিন কাটাচ্ছে। আশ্রয় কেন্দ্রে 3,500-এর বেশি বানভাসী। সংকট দেখা দিয়েছে সুপেয় পানি, খাবারের। খুবই কষ্ট মধ্যে আছে, যাতায়াত করে পানি দিয়ে আবার আসে আবার যাই, অনেক কষ্টে আছে। করার কিছু নাই, মারবো আল্লাহ, বাঁচাবো আল্লাহ। পানির মধ্যে কোনো হান্তি কামাই করা যায় না, তো খাওয়া দাওয়া করে হই না ঠিক মতো। মধ্যাঞ্চলের অন্যান্য জেলাগুলোয় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সমতলে পানি বাড়ছে, তাই সিরাজগঞ্জে 5টি উপজেলার প্রায় 20,000 মানুষ পানিবন্দী। নতুন এলাকা প্লাবিত হয়ে বাড়ছে মানুষের দুর্ভোগ। উজানেও একই অবস্থা। ব্রহ্মপুত্র, ধরলা আর দুধকুমার নদীর পানি বেড়ে জনদুর্ভোগ তীরবর্তী এলাকার বাসিন্দাদের। কুড়িগ্রামে তলিয়ে আছে রাস্তাঘাট। জেলার প্রায় 8,000 হেক্টর ফসল নিমজ্জিত। লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত। গরু বাছুর, ঘর বাড়ি এবং সব পানির নিচে তলিয়ে গেছে। ল্যাপটিন অন্য বিষয়ে খুব অসুবিধার মধ্যে ভুগতেছে আমাদের লোকগুলো। বাড়িতে ঘরে বেড়া না যায়, মানুষের খাওয়া পানি খুব কষ্ট হয়ে গেছে। নদীর পানি কমার কারণে আবার নদী খুব ভাঙড়ি সৃষ্টি হয়ে গেছে, যার কারণে যে নদীর ধারে যারা যে লোকগুলো বাড়ি করছিল সমস্ত বাড়িঘর সরাই গেছে। সিলেটে 5 লাখের বেশি মানুষ বন্যায় আক্রান্ত। কমবেশি সবকটি উপজেলা দুর্গত। এর মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে কুশিয়ারা তীরবর্তী জনপদ। জেলায় 215টি আশ্রয় কেন্দ্রে 9,000-এর বেশি মানুষ ঠাঁই নিয়েছে। বর্তমানে তো আমরা খুব কষ্টতে আছি, এখন কোনো ভয়ে কি করবো ঠিক নাই, কতদিন পানি থাকবো তাও ঠিক নাই। ত্রাণ আর বিশুদ্ধ পানির সংকটে সুনামগঞ্জের বানভাসীরা। 12 উপজেলায় প্রায় 4 লাখ মানুষ এখন জলমগ্ন। অনেক সড়ক নিমজ্জিত থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। আমিন বাবু, যমুনা নিউজ।